আমাদের সমাজ পচে গেছে, সমাজ পচে গেছে, চারিদিকে ফিতনার ফিতনা। ফিতনার জগতে বাস করতে হবে প্যাকাল মাছের মতো। কার মতো? প্যাকাল মাছের মতো পাকে বাস করছে, গায়ে পাক লাগাই না। আমাকে আপনাকে চারিদিকে ফিতনার ফিতনা, ফিতনার জগতে বাস করতে হবে। প্যাকাল মাছের মতো গায়ে ফিতনা লাগালে চলবে না। তবে হ্যাঁ, অনেকে আবার চালাকি করে একটু দেখতে যাই যে কেমন ধারা ফিতনাটা। ওই জলসাই যাই, অমুক জায়গায় যাই, তমুক জায়গায় যাই, তো গেল আমি একটু যাই। হ্যাঁ, চালাকি করে ভাই ফিতনায় গায়ে লাগাতে যাবেন তো ব্যাস এই কক করে ঢুকে রয়ে যেতে হবে, আর বেরোতে পারবেন না। লাদ লড়িয়ে লড়িয়ে ঈমান আমল আকীদা বরবাদ করে মরতে হবে, ঠিক না বেটা? আখেরি জামানা ফিতনার সময় এসে পৌঁছেছে ভাই। ঈমান আমল আকীদাকে বাঁচাবার চেষ্টা করো। কারণ ভাই, কারণ মরে গেলে একা যেতে হবে, মরে গেলে একা যেতে হবে, কেউ সাথে যাবে না। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, হারাম হালাল পাক না পাক জায়েজ না জায়েজ বেঁচে চলুন, বেঁচে চলুন। আপনার বাপ তার বাপ, তার বাপ তার বাপ, তার বাপ তার বাপ, তার বাপ তার বাপ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যে মত, যে পথ, যে নীতি আদর্শ মেনে চলেছে, আমরাও মত পথ মেনে চলবো। নতুন করে যারা গোজাচ্ছে দেখবেন, এখন কিছু কিছু বাটা বলে, কিছু কিছু বাটা বলে ইমাম মানা চলবে না, বলে না, বলে বলে না, বলে না, ইমাম মানা চলবে না। তাহলে সে কেমন ব্যাটা প্রমাণ করছে? কেমন ব্যাটা প্রমাণ করছে? তাহলে যারও সন্তান প্রমাণ করছে না, করছে না? তাহলে তার মা বাপের তো বিয়ে হয়েছে ইমাম মেনে, ঠিক না বেটি? ইমাম মেনেই তো বিয়ে পড়িয়েছে। তাহলে বেটা বলছি যারা ইমাম মেনে বিয়ে পড়েছে, ইমামে আজম আবু হানিফা হুজুরের মাসলা মেনে বিয়ে করেছে, কারোর বিয়ে হয়নি, তাহলে আমি বেটা কি প্রমাণ করলাম? আমার বাপ মা জিনাখোর, সারা জীবন জিনা করে কবরে গেছে, আর আমি তার বেটা কি বেটা? এই জোরে বলে। তাহলে আপনারা কি একটু আপনাদের জ্ঞান বিবেক বুদ্ধি নেই? আপনাদের কি একটু জ্ঞান বিবেক বুদ্ধি নেই? একটু কি যাচাই করবেন না যে এটা ফাটা না গোটা? কি করবেন না? কি সুন্দর চকচকে আছে, লেট নিয়ে চকচক ঢুকে দেখবেন ফাটা আছে না গোটা আছে। আমার মতো মোল্লা মৌলবীদের দেখবে, যখনই আমি বলছি ইমাম মানা চলবে না, তার মানে আমি শাফিঈ প্রমাণ করলাম আমার বাপ মা সারা জীবন জিনা করে কবরে গেছে, আর আমি বেটা চারক সন্তান। তাহলে যে বেটা চারক সন্তান প্রমাণ দেয়, তার সৌবতে যাওয়া যাবে? এই জোরে বলে। এরা তো নিজে নিজে চোর বলে দাবি করছে, ঠিক না বেটি? এরা নিজেরাই বলছে আমি ঈমান চোর, আমার কাছে এসো। আর আপনারাও দেখলেন না, যাচাই করলেন না, চকচকে ঝকঝকে দেখে যাচাই না করে ঈমানটাই তার হাতে বিক্রি করে দিলেন, ঠিক না বেটি? খবরদার, খুব বুঝে সুঝে চলাফেরা করবেন, যাচাই করবেন। আমি নিজে নিজে আমার চারো সন্তান প্রমাণ করছি, আর আপনাদের বলছি সত্যি শাফিঈ ভাই ঠিকই বলেছে, ইমাম মানা চলবে না। কিন্তু আমি যে বেটা জারক সন্তান, হারামি বাচ্চা প্রমাণ বলে দিলাম, আপনারা সেটুকু আর গভীরে যেতে পারলেন না, ঠিক না বেটা? জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় বিভিন্ন দিক নিয়ে কথা বললাম, কখন উচ্চ আওয়াজ, কখন নিচু আওয়াজে। জানি না আমার কথাবার্তারা যদি মনে ব্যথা পেয়ে থাকেন, ছোট ভাই হিসাবে, ছোট ছেলে হিসাবে আল্লাহর রাস্তায় মাফ করবেন। কি করবেন তো? এই জোরে বলেন না, মাফ করবেন তো? যে ব্যথা পেয়েছেন তাহলে ওদের মাফ করবো, তাহলে বলছেন মাফ করবো, মজাক করলাম। আল্লাহ পাক যদি কোনো সময় হায়াতে রাখেন ইনশাআল্লাহ আলোচনা করবো, কারণ অনেক রাত হয়ে গেছে, বুঝলেন না? কারণ আমার বলার টার্গেট ছিল বাবা 12:30, বুঝতে পেরেছেন? 12:30 বেজে গেছে, আমারও দেখেন পুরো ভিজে গেছে এই শীতকালে, বুঝতে পেরেছেন? কষ্ট হচ্ছে। আল্লাহ পাক কোনো সময় হায়াতে রাখেন। তবে হ্যাঁ, বিদায় নিবার আগে যখন বললেন এটুকু বলছি, খাজা গরিবে নওয়াজ হুজুর এসেছিলেন কোথায়? হিন্দুস্তানের মাটিতে, ঠিক না বেটা? হিন্দুস্তানের মাটিতে কেন এসেছিলেন?
আমার আপনার ঈমান আমল আকীদা গুলোকে জোরে বলেন বাঁচাবার জন্য, আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। তবে উনি যখন কলেমা দাওয়াত দেওয়া শুরু করলেন, ওনাকে অনেক পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল, এমনকি জেল পর্যন্ত খাটতে হয়েছিল, ঠিক না বেটা? জেলখানায় পর্যন্ত ঢুকতে হয়েছিল। বাদশা পৃথ্বীরাজ ওনার বিরুদ্ধে মন্ত্রীদেরকে নিয়ে উনি মুসলমানদের, ওনার হাতে যারা কলেমা পড়ে মুসলমান হন প্রত্যেকটা মুসলমানদের নিয়ে উনি একটা লঙ্গরখানা বাবুর্চিখানা করেছিলেন, সমস্ত মুসলমান সেখানে খাওয়া দাওয়া করত। তো মুসলমানদের যাতে খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, মুসলমান যাতে খেতে না পারে, এজন্য পৃথ্বীরাজ মন্ত্রীদের নিয়ে আলোচনা করে বলেছিল, যাও সমস্ত দোকানদারদের জানিয়ে দাও, আমাদের কওমের মানুষরা হাট বাজার করতে গেলে যা সদা 1 টাকা দাম 1 টাকাই থাকবে, যখনই মুসলমান আসবে তাদের জন্য 1 টাকা সদা যেন 100 টাকা হয়ে যায়। ভালো করে বুঝবেন, বাবুর্চিরা বস্তা নিয়ে বাজার করতে আসছে, পাশে পৃথ্বীরাজের অনুগামীরা তারা কিনছে, বেদিনটা কিনছে 1 টাকা, আর মুসলমান বাবুর্চি গিয়ে বলে, ভাই আমাকে ওই মালটা দাও 100 টাকা। ব্যাপারটা কি? যেই দোকানে যায় সেই দোকানে মুসলমান দেখলি 1 টাকার মাল 100 টাকা। বাবুর্চিরা গিয়ে হাজির, খাজা গরিবে নওয়াজ হুজুরের কাছে গিয়ে হাজির, হুজুর আমরা খাবো কি? তার মানে খাবো কি করে? আমরা মরে যাবো, আমাদেরকে দেখে দাম বাড়িয়ে দিচ্ছে। বেদিন ভাইরা কিনছে 1 টাকার মাল 1 টাকা, আমাদেরকে দেখে বলছে 1 টাকার মাল 100 টাকা, খাবো কি? মরে যাবো। খাসা গরিবে নওয়াজ হুজুর থাকতে পারলেন না, বলেন যাও সমস্ত কালেমা পড়নে ওয়ালাদের ডাকো, সমস্ত রাসূলের উম্মতদের ডাকো, সমস্ত মুসলমান হাজির। জি হুজুর, বাবা আমি খাজা গরিবে নওয়াজ, আমি একটা কথা বলবো, তোমরা রাখবে কি? হুজুর আপনি যা বলবেন আমরা তাই করব, যা বলবেন তাই করব। খাজা গরিবে নওয়াজ হুজুর বলেছিলেন, বাবা তোমরা কি একজনের খাদ্য খাবারটা দুজনে ভাগ বটরা করে খেতে পারবে? সঙ্গে সঙ্গে মুসলমানেরা বলেছিলেন, হুজুর আমরা কথা দিলাম একজনের খাদ্য খাবারটা দুজন শুধু নয়, আমরা যে কজন পারবো 3 জন 4 জন 5 জন মিলে আমরা একজনের খাদ্য খাবারটা ভাগ বটরা করে খাবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজ হুজুর বললেন, বাবা আর একটা কথা বলবো, আল্লাহ পাক তোমাদের উপরে আরো বেশি খুশি হবে। কি কথা হুজুর? বাবা তোমাদের নফল রোজা রাখতে হবে। কি বললেন? নফল রোজা রাখতে হবে। জি হুজুর ইনশাআল্লাহ আমরা তৈরি। খাজা গরিবে নওয়াজ হুজুর বললেন, একজনের খাদ্যটা দুজন মিলে ভাগ করে সেহরি হিসাবে খেয়ে পেট ভরে পানি খাবে, আবার একজনের খাদ্যটা দুজনে ভাগ করে ইফতার হিসাবে খাবে, সারা রাত পানি খাবে, আবার সেহরির সময় একজনের খাদ্যটা দুজনে ভাগ করে খাবে। কারণ এই পৃথ্বীরাজ আমাদের তাড়াবার জন্য, আমাদের শেষ করার জন্য জিনিসের দামটাকে বাড়িয়ে দিয়েছে। সমস্ত মুসলমান কত আনন্দ, প্রত্যেকের মনে ঈদ শুরু হয়ে গেল, বাড়িতে বাড়িতে হই হই শুরু হয়ে গেল, আনন্দ শুরু হয়ে গেল। সমস্ত মুসলমানের বাড়িতে বাড়িতে এই বলে আমার বাড়ি দাওয়াত, ও বলে আমার বাড়ি দাওয়াত, এ বলে ভাই তোমার আমার বাড়ি দাওয়াত, ইনি বলছে আমার বাড়ি দাওয়াত। মুসলমানের মধ্যে একটা হিরিক উঠে গেল, আমার বাড়ি দাওয়াত, ও বলে আমার বাড়ি দাওয়াত, মেহমান নিয়ে কাড়াকাড়ি শুরু হয়ে গেল। একজনের খাদ্যটা 4 জন 5 জন 7 জন 8 জন মিলে একটু একটু করে ভাগ বটরা করে সেই হিসাবে খেয়ে পেট ভরে পানি খেয়ে নফল রোজার নিয়ত করে ফেললেন। সারা দিন না খেয়ে আবার ইফতারের সময় একজনের খাদ্য খাবারটা 8 জন 10 জন মিলে গোল করে ভাগ বটরা করে গোল হয়ে বসে আছে। আজান হবে, আমরা ইফতার করব। যখনই আজান হয় প্লেট ভাতটা একটু একটু করে 10টা হাত এক জায়গায় ঢুকে গেল, একসাথে উঠে আপনার ইফতার খুলতে আরম্ভ করলো। এই দৃশ্য দেখে মুসলমানদের ঈমানি পাওয়ার, ঈমানি ক্ষমতা আরো বেড়ে গেল। ওই সময় মুসলমানদের আর হাটে যাওয়ার প্রয়োজন হলো না। জোরে বলুন কি ব্যাপার? মুসলমান হাটে বাজারে আসছে না, ব্যাপারটা কি? ব্যাপারটা তদন্ত করো।
বলছি মুসলমানেরা সেই ভোরবেলা আজানের আগে এইটুকু খাই, পেট ভরে পানি খাই, সারাদিন কিচ্ছু খাই না, সন্ধ্যেবেলা গোল হয়ে বসে থাকে, এই কটা ভাত নিয়ে 10টা হাত এরম করে ঢুকিয়ে একটু একটু করে ভাত খেয়ে পেট ভরে পানি খাই, সারা রাত শুধু পানি খাই। কি বলছো? তাই যাও, যত কল, যত কুয়া, যত খাল, যত বিল আছে সব ঘিরাও করে দাও, মুসলমানদের পানি দেওয়া যাবে না। কি বললো? মুসলমানদের পানি দেওয়া যাবে না। এবারে কাটারা সাইজ ভালো করে বুঝবেন। আজকের দিনে, বর্তমান দিনে আমরা মুসলমান, আমাদের সাইজ করার জন্য সেই নীতি, সেই আদর্শ পালন করা হচ্ছে। আমরা তো মূর্খ, আমরা তো মাথা মুটা, গরুর গোশত খাই, নিজেদের মধ্যে ঘরে কত কুতি মারামারি করে বলি, ঠিক না বেটা? গইলে কি হয়? গরু গইলে কি হয়? এই গরু ওকে দিকে ওকে গুতাই, ঠিক না বেটা? আর আমরা গরুর গোশত খাই, নিজেরা মুসলমানে গুতো কুতি মারামারি করে মরছে। আরে মাথা মুটা, আমাদের ঘর ভাঙবে কে? আমাদের দোকান লুটবে কে? আমাদের দোকানে আগুন লাগাবে কে? আমাদের বাড়িতে আগুন লাগাবে কে? বিজেপি, আরএসএস আমাদের মসজিদ ভাঙবে কে? বজরং দল আমাদের ঘরে আগুন লাগাবে কে? শিবসেনা, ঠিক না ঠিক? কিন্তু আমাদের ঘরে আগুন লাগাচ্ছে মুসলমান, দোকানে আগুন লাগাচ্ছে মুসলমান, মুসলমানকে মারছে কে? মারার কথা বিজেপি, মারছে মুসলমান, ঠিক না ঠিক? তাহলে আমাদের ইমানি জজবা আসবে কোথা থেকে? আমরা নিজেরা নিজেদের শেষ করে বেড়াচ্ছি। ভালো করে বুঝবে। ওই সময় খাজা গরিবে নামাজ হুজুরের কানে খবরটা চলে গেছে, হুজুর খাবো রান্না তো পানি নেই। হ্যাঁ পানি নেই, জি না হুজুর। বাবা এদিকে এসে এই লোটাটা নিয়ে যাও, যাও আনা সাগরে যাও, গিয়ে 1 লোটা পানি নিয়ে এসো। ক লোটা? 1 লোটা পানি নিয়ে এসো। সব সেনারা আনা সাগর ঘেরাও করে দাঁড়িয়ে আছে। একজন দরবেশ গিয়ে বলে, বাবা আমাদের খাজা গরিবে নামাজ হুজুর, আমাদের হুজুর একটু ওযু করবে, 1 লোটা পানি দেবে। একজন বলে, না না যাও যাও, বেরো এখান থেকে, মুসলমানদের পানি দেওয়া হবে। আর একজন সেনা নেতা, সেনাপতি এসে বলে, দাঁড়া দাঁড়া, কি হয়েছে কি হয়েছে? এই খাজা গরিবে নামাজ হুজুর পাঠিয়েছে, ওযু করবে, 1 লোটা পানি। এই দাঁড়া, যাও 1 লোটা পানি। স্যার আপনি পানি দিচ্ছেন, বাদশাকে কি জবাব দিতে হবে? আরে মাথা মোটা, পুরো পানির জন্য 1 লোটা পানি আর কতটা? ওরে 1 লোটা পানি নিয়ে যাবে, নিজেরা মারামারি ফাটাফাটি করে মরবে, আমাদের কিছু করতে হবে না। ঠিক কথা বলেছেন স্যার, ঠিক বলেছেন, যাও যাও 1 লোটা পানি নিয়ে যাও। আর এই দরবেশ লোটাটা নিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আনা সাগরে ডুবিয়ে তুলতে দেরি হয়েছে, আল্লাহ পাক সারা হিন্দুস্তানের জমিনের তলার মাটিটাকে ওই লুটার ভিতরে ঢোকাতে দেরি করেন। বুঝতে পেরেছেন? ডুবাতে দেরি করেছে লুটাটা। আমার আল্লাহ সারা হিন্দুস্তানের জমিনের পানিটাকে ওই লুটার ভিতরে ঢুকাতে দেরি করলেন না, সঙ্গে সঙ্গে লুটা নিয়ে হাজির। সারা ভারতের মাটির তলার পানিটা শুকনো হয়ে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেশে খরা দেখা দিয়েছে, নারকেল গাছ দাঁড়িয়ে আছে, ডাব পাত ভাঙে ফাঁকা, নারকেল আখ গাছ দাঁড়িয়ে আছে, পানি নেই, রস দিছিলা, রস নেই। মার বাচ্চারা কোলে শুয়ে আছে, খোদার জ্বালায় কাতরাচ্ছে, মায়ের স্তন শুকনো হয়ে গেছে, বাছুর ছাগল গরুর বাছুর গুলো কাতরাচ্ছে, গরুর দুধের বাট নেই, দুধ নাই, কি হবে? সারা দেশে আন্দোলন প্রতিবাদ শুরু হয়ে গেছে, আমরা খাবো কি করে, মরে যাবো, শেষ হয়ে যাবো, বাচ্চারা অনাহারে মরে যাবে। পৃথ্বীরাজের কাছে সব এসে ঘিরাও করতে লেগেছে। কি এমন জিনিস ঘটিয়েছে পৃথ্বীরাজ যে আমাদের দেশে হাহাকার দেখা দিয়েছে? পৃথ্বীরাজ থাকতে পারে না, এই তো বাচ্চারা মরে যাবে, অনাহারে মরে যাবে, আমরাও মরে যাবো, কি কাণ্ড ঘটিয়েছো, ডাক সবাইকে। সেনারা এসে বলে,
ই বলে আমি কিছু করিনি, ও বলে আমি কিছু নেই, এই ব্যাটা সেনাপতি থার করে কাঁপছে। কি হয়েছে বল, কেন কাঁপছিস কেন? স্যার বলবেন না, এই 1 লোটা পানি চাইতে এসেছিল, আমি বললাম যে 1 লোটা পানি দিলে মুসলমান মারামারি করে পানির জন্য অনেক মুসলমান মরে যাবে, কিন্তু দিচ্ছি 1 লোটা দিকে সারা ভারতের পানি লুটে ঢুকে গেছে। কি বলছিস? হ্যাঁ, ওই 1 লোটা পানি আনা সাগরে ডুবাতে দেরি করেছে, কিন্তু আল্লাহ পাক সমস্ত ভারতের হিন্দুস্তানের পানিটাকে লুটাই ঢোকাতে দেরি করে, খরা দেখা দিয়েছে। কি বলছিস? এই তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। সমস্ত সেনাদের নিয়ে, সংক্ষেপে বলছি ভাই, অনেক বড় কথা বোঝাবার জন্য বলছি। খাজা গরিবে নওয়াজ হুজুরের দরবারে গিয়ে হাজির। হুজুর ইবাদতে মশগুল। বাদশা গিয়ে বলে, বাবা এ খাজা গরিবে নওয়াজ মাফ করে দেন। হুজুর কোনো কথা বলে, হুজুর কোনো কথা বলে, খাজা গরিবে নওয়াজ মাফ করে দেন। আমি পৃথ্বীরাজ বলছি, বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা অনাহারে মারা যাবে, দেশে খরা দেখা দিয়েছে, আন্দোলন শুরু হয়েছে, আপনি মাফ করে দেন। খাজা গরিবে নওয়াজ হুজুর ইবাদতে মশগুল, কোনো কথা বললেন না। পৃথ্বীরাজ বলতে লাগে, এ খাজা গরিবে নওয়াজ, আমি এই দেশের বাদশা, আমি আপনাকে এই মুহূর্তে বলছি, আপনি মাফ করে দেন। আমি আমার সিংহাসনটাকে, আমি সারা হিন্দুস্তানের জমিনটাকে আপনার নামে লিখে দেব, আপনি মাফ করে দেন। খাজা গরিবে নওয়াজ হুজুর সঙ্গে সঙ্গে ইবাদত থেকে ফারেক হয়ে বললেন, হে পৃথ্বীরাজ, আমি খাজা গরিবে নওয়াজ তোমার সিংহাসনে বসার জন্য এখানে আসিনি, আমি এখানে রাজত্ব করার জন্য আসিনি, সিংহাসনের লোভে আসিনি। আমি খাজা গরিবে নওয়াজ এসেছি হিন্দুস্তানের মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এই পৃথ্বীরাজ, তুমি আমার কাজে বাধা দিও না, আমার কাজে বাধা দিও না। বুঝতে পেরেছেন? তা ভাই, আমরা মুসলমান, যদি আমরা নীতি আদর্শ মেনে চলি না, দেশের সিংহাসন আমার আপনার কদমের তলায় এসে হাজির হবে। ঠিক না বেঠিক? দেশের সিংহাসন, রাজ্যের সিংহাসন, আল্লাহ পাকের হুকুম রাসূলের নীতি যদি মেনে চলি, রাসূলের সুন্নাত অনুযায়ী যদি চলি, আজকে তাবর নেতারা আমার আপনার কদমে এসে হাজির হবে। ঠিক না বেঠিক? সকলকে বলছি ভাই, জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারা। আমি আমার ওয়াজ নসিহত এখানেই মুখতাসার করলাম। যদি আল্লাহ পাক কোন সময় নিয়ে আসেন, ইনশাআল্লাহ বিস্তারিত আলাপ আলোচনা করব। যে যা তেলাওয়াত করেছেন সকলে আমাকে কবুল করুন। আল্লাহ